কোথায় যাও, আমরা দুইটি সেন্টেন্স এখানে দেখেছি। তুমি কি যাও, সো তুমি কি যাও, এই প্রশ্নের উত্তরটা আমরা দিই হচ্ছে কিভাবে, আমরা দিই হচ্ছে 1 নম্বর ফরম্যাটে, অর্থাৎ উইদাউট WH ওয়ার্ড, যেটা হ্যাঁ না উত্তর হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বলি ডু ইউ গো। আমরা একটু খেয়াল করি, আমরা বললাম কি, আমরা বললাম ডু ইউ গো। বাট যখন আমি বলছি তুমি কোথায় যাও, তখন আমাদের দ্বিতীয় ফরম্যাট চলে আসে, তুমি কোথায় যাও, কোথায় যাও। তখন কিন্তু আমরা দ্বিতীয় ফরম্যাটে আসি, অর্থাৎ তখন আমাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হয়। তখন আমরা বলি where and auxiliary verb do then use। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে যেটি দেখেছিলাম যে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে মূলত 12 প্রকার টেন্সের মধ্য থেকে কেবল 4 প্রকারই বেশি ব্যবহার করে থাকি, আর বাকিগুলো আমরা খুব রেয়ার ব্যবহার করি। সুতরাং এগুলো সম্পর্কে আমাদের খুব বেশি চিন্তা না করলেও চলবে। আমরা মূলত যেটা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা প্রপারলি ডিল করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স জানবো, সেখান থেকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স জানবো, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা পরে চিন্তা করবো যে আমরা এটা কিভাবে চিন্তা করতে পারি। সো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল, এই সাধারণ বর্তমান কালের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন মেক করি, তাহলে আমরা দুই ভাবে প্রশ্ন মেক করতে পারি। এক, আমরা WH ওয়ার্ড ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করি, আমরা এটা দেখব। এবং 2 নম্বরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে WH ওয়ার্ড ছাড়া, WH ওয়ার্ড ছাড়াই আমরা এটা ব্যবহার করি। সেটা কিরকম আমরা একটু চিন্তা করি যে আমরা কিভাবে সেটা তৈরি করি। ধরো আমরা একটা সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলি যে আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। সো এটি একটি সিম্পল সেন্টেন্স যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে তৈরি করতে পারি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম V1 প্লাস হচ্ছে অবজেক্ট। সো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য গঠন করে থাকি। সুতরাং তোমরা যদি একটু খেয়াল করো যে আমার একটি কলম আছে, এখানে আই একটি সাবজেক্ট এবং আছে এটি হচ্ছে আমাদের ভার্ব, আর একটি কলম এটি হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং আমরা যদি ট্রান্সলেট করি তাহলে বলতে পারবো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। সিম্পল। এখন এই সেন্টেন্সটা আমরা ডিরেক্টলি কাউকে বলি না যে আমার একটি কলম আছে। কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কলম আছে, তখন সে বলে তোমার কাছে কলম আছে, এর ইংরেজিটা আমরা বলি যে তোমার কাছে কলম আছে। সো এরপরে আমরা বলি যে তোমার কাছে কি কলম আছে। সো তোমার কাছে কলম আছে এর ইংরেজিটা আমরা প্রথমে বুঝি ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কলম আছে, তোমার কাছে একটি কলম আছে। সো এটাকে যদি আমরা প্রশ্নবোধক, কাউকে জিজ্ঞেস করার জন্য একটা প্রশ্ন তৈরি করি, তাহলে আমরা বলবো তোমার কাছে কি কোনো কলম আছে, তোমার কাছে কি কোনো কলম আছে। আমরা বাংলাটা একটু লিখি, দেখো যে তোমার কাছে তোমার কাছে কি কোনো কলম আছে।
আমরা একটু ভালোভাবে খেয়াল করব সেন্টেন্সটাতে কি ধরনের পরিবর্তন আসলো। তোমার কাছে কলম আছে, সেখান থেকে তোমার কাছে কি কোনো, এই যে কি কোনো শব্দটা কিন্তু এখানে বেশি এসেছে। আমরা একটু খেয়াল করি, তোমার কাছে কলম আছে। সো এটার জন্য আমরা যেটা করি যে তোমার কাছে কলম আছে, এটা ইংরেজি ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। সো এটাকে যদি বলি তোমার কাছে একটি কলম আছে, তোমার কাছে কি একটি কলম আছে, তাহলে এই প্রশ্ন করার জন্য এর পূর্বে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। সো আমাদের এখানে ভার্ব হচ্ছে হ্যাভ, সো এটা প্রেজেন্ট ফর্ম, এবং হ্যাভ হচ্ছে আমাদের হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আমাদের সাবজেক্টটা থার্ড পারসন নয়, এই জন্য অর্থাৎ হি সি বা কোনো নাম নয়, এই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো ডু। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি একটি কলম আছে। বাট আমরা কিন্তু একটি কলম দিয়ে প্রশ্ন করিনি, আমরা বলছি তোমার কাছে কি কলম আছে। তাহলে ডু ইউ হ্যাভ এ পেন এর পরিবর্তে আমরা এখানে প্রশ্ন করার সময় অ্যানি শব্দটা ব্যবহার করি। তাহলে খেয়াল করো, এবং শেষে আমরা প্রশ্নবোধক ব্যবহার করলাম। তাহলে এখন আমার প্রশ্নটা দাঁড়ালো ডু ইউ হ্যাভ অ্যানি পেন। তাহলে খেয়াল করো, আমার কাছে একটি কলম আছে, এটা যখন কেউ জানবে তখন সে আমাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কি কলম আছে। সো তোমার কাছে কি কোনো কলম আছে বা তোমার কাছে কি কলম আছে, তখন সে আমাকে বলবে ডু ইউ হ্যাভ এ পেন অর ডু ইউ হ্যাভ অ্যানি পেন। সো আমরা সাধারণত অ্যানি বলি, তোমার কাছে কি কোনো কলম আছে, এটাই বলে থাকি। সুতরাং কোনো শব্দটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যানি আসবে, বা একটি যদি থাকে তোমার কাছে কি একটি কলম আছে, তাহলে আমরা এখানে ডু ইউ হ্যাভ এ পেন এই শব্দটা ব্যবহার করব। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করি। বাট আমি বলতে চাই যে তোমার কাছে কি আছে, অথবা তুমি কি তোমার কাছে কোন, সরি আমি বলছি যে তোমার কাছে কি আছে, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো সে জানে না আমার কাছে বই থাকতে পারে, কলম থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে বা এনিথিং। তখন সে আমাকে প্রশ্ন করলো তোমার কাছে কি আছে, তখন আমরা একটু লিখি তোমার কাছে, তোমার কাছে কি আছে, কি আছে। তখন সে কিন্তু আমাকে তখন হয়তো আমি বলবো যে আই হ্যাভ পেন, আমার কাছে কলম আছে, এই উত্তরটা বলবো। তো আমরা বলছি যে তোমার কাছে কি আছে, সরি তোমার কাছে কি আছে, এই প্রশ্নটা যদি করতে চাই তাহলে আমরা বলবো তোমার কাছে আছে, ইউ হ্যাভ, তোমার আছে। তাহলে আমরা বলবো ইউ হ্যাভ, তোমার আছে, তোমার আছে, ইউ হ্যাভ, তোমার আছে। তোমার কাছে কি আছে, দেন আমরা বলবো হোয়াট, হোয়াট ইউ হ্যাভ। এটা কিন্তু আসলে প্রশ্ন হয় না, আমরা হয়তো প্রশ্নের জন্য আমরা বলি হোয়াট ইউ হ্যাভ, এটা কিন্তু আসলে প্রপার সেন্টেন্স নয় প্রশ্ন করার জন্য। এটার যে অর্থ হয় তোমার কাছে যা আছে, এটা হচ্ছে বাংলায় যদি আমরা বলি তোমার কাছে যা আছে, হোয়াট ইউ হ্যাভ মানে হচ্ছে তোমার কাছে যা আছে। বাট আমি যদি বলতে চাই তোমার কাছে কি আছে, তাহলে বলতে হবে হোয়াট, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে বা তোমার কাছে কি আছে। সো হোয়াট ইউ হ্যাভ এটি কিন্তু প্রশ্ন নয়, এটা একটা স্টেটমেন্ট হতে পারে, অ্যাসার্টিভ ফর্ম, যে তোমার কাছে যা আছে, আই নো হোয়াট ইউ হ্যাভ, আমি জানি তোমার কাছে কি আছে। এটা অর্থাৎ তখন কিন্তু আমরা প্রশ্ন করি না, আই নো হোয়াট ইউ হ্যাভ, আমি জানি তোমার কাছে যা আছে বা তোমার কাছে কি আছে। সো আমরা যদি প্রশ্ন করতে চাই তখন আমরা বলবো হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, তোমার কাছে কি আছে। সো তোমার কাছে কি আছে প্রশ্নটা আমরা কিন্তু হোয়াট অর্থাৎ WH ওয়ার্ড দ্বারা তৈরি করেছি। সো ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, তাহলে এই ফর্মের শুরুতে আমরা শুধু হোয়াট ব্যবহার করেছি, যে তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, সেখান থেকে আমরা বললাম তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। সুতরাং WH কোশ্চেন যখন আমরা ব্যবহার করি প্রশ্ন করার ক্ষেত্রে,
তখন আমাদের যে প্রশ্নের ফর্ম হা না, ডু ইউ হ্যাভ এনি পেন, সো সেক্ষেত্রে আমরা কিন্তু বলি ডু ইউ হ্যাভ, তোমার কাছে আছে, তোমার কাছে কি আছে, তখন আমরা এখানে এসে বললাম তোমার কাছে কি আছে, দেন হোয়াট ডু ইউ হ্যাভ, আমরা তোমার কাছে কি আছে এটার জন্য ডব্লিউএইচ প্রশ্ন ব্যবহার করলাম। আমরা আরো দু একটি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে ব্যবহার করি। আমরা অনেক সময় হয়তো বলি যে হোয়ার ইউ গো, হোয়ার ইউ গো, আসলে এই যে প্রশ্নটা হোয়ার ইউ গো, আমরা বলেছি যে এই হোয়ার ইউ গো আসলে হয় না, এটার বাংলা হচ্ছে তুমি কোথায় যাও, এটা না, এটার বাংলা হচ্ছে তুমি যেখানে যাও। তুমি, আমরা একটু খেয়াল রাখবো, তুমি যেখানে যাও, যেখানে যাও। তাহলে তুমি যেখানে যাও কিন্তু আমি কাউকে বলি না তুমি যেখানে যাও, এরকমও আমরা বলি না, আমরা বলি তুমি কোথায় যাও। তখন আমরা প্রশ্ন করব হোয়ার ডু ইউ গো। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের দুই ভাবে প্রশ্ন করা যায়। আমি এবার বলতে পারি তুমি কি যাও, সেটা বলতে পারি তুমি কি যাও, খেয়াল করো, তুমি কি যাও, তুমি কি যাও। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন যে তুমি যাচ্ছ কিনা। তাহলে হ্যাঁ না, আমি জানি সে কোথায় যায় এবং তখন আমি তাকে জিজ্ঞেস করছি তুমিও যাচ্ছ কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমি বলি ডু ইউ গো, ডু ইউ গো। তাহলে খেয়াল করো ডু ইউ গো, WH ওয়ার্ড ব্যতীত যখন আমরা প্রশ্ন করি উইদাউট WH ওয়ার্ড, তাহলে আমরা একটু খেয়াল করি উইদাউট WH ওয়ার্ড যখন আমরা প্রশ্ন মেক করি তখন আমাদের ফরম্যাটটা দাঁড়ায় হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী, অক্সিলারি ভার্ব আমাদের ফরম্যাটটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে, অক্সিলারি ভার্ব এর সাথে আমাদের যোগ হয় হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট, সরি ভার্ব, ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম। যেহেতু আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি, অক্সিলারি ভার্ব ব্যবহার করলে সবসময় আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়, এটা আমরা খেয়াল রাখবো। সো উইদাউট WH ওয়ার্ড, বাট যদি আমরা WH ওয়ার্ড ব্যবহার করি উইথ WH ওয়ার্ড, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স কিরকম হয় সেটা আমরা দেখব। তাহলে উইথ WH ওয়ার্ড হলে এর পূর্বে শুধু অক্সিলারি ভার্বের শুরুতে আমরা কি করব, আমরা ব্যবহার করব WH ওয়ার্ড। সো WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন আমরা বললাম তুমি কি যাও এবং তুমি কোথায় যাও, আমরা দুইটি সেন্টেন্স এখানে দেখেছি, তুমি কি যাও। সো তুমি কি যাও, এই প্রশ্নের উত্তরটা আমরা দিই হচ্ছে কিভাবে, আমরা দিই হচ্ছে এক নম্বর ফরম্যাটে, অর্থাৎ উইদাউট WH ওয়ার্ড, যেটা হ্যাঁ না উত্তর হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বলি ডু ইউ গো। আমরা একটু খেয়াল করি, আমরা বললাম কি, আমরা বললাম ডু ইউ গো। বাট যখন আমি বলছি তুমি কোথায় যাও, তখন আমাদের দ্বিতীয় ফরম্যাট চলে আসে, তুমি কোথায় যাও, কোথায় যাও। তখন কিন্তু আমরা দ্বিতীয় ফরম্যাটে আসি, অর্থাৎ তখন আমাদের WH ওয়ার্ড ব্যবহার করতে হয়। তখন আমরা বলি হোয়ার an auxiliary verb do, then you subject go. So আমরা বললাম where do you go, তুমি কি যাও এর ইংরেজি হচ্ছে do you go, and তুমি কোথায় যাও এর ইংরেজি হচ্ছে where do you go. So আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে যখন আমরা প্রশ্ন তৈরি করব তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা খেয়াল করতে হবে যে আমরা কি উইদাউট WH ওয়ার্ড প্রশ্ন করছি যেটা ইয়েস নো দিয়ে অ্যান্সার হয়, অথবা আমরা উইথ WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি যেটার আনসার হ্যাঁ না দিয়ে হয় না, এটার একটা উত্তর বা একটা স্টেটমেন্ট অবশ্যই দিতে হয়। যেমন আমি বাড়ি যাই, আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, এরকম যে কোনো একটা ফর্ম কিন্তু আমাদের বলতে হয়। তখন আমরা WH ওয়ার্ড সহকারে আমাদের প্রশ্ন মেক করি। এই গেল আমাদের এই পর্বের আলোচনা। তোমরা যারা এই সিরিজ বা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর
যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবা, যেন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ।